100 মুরগি আপনার লালন পালন করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 10 থেকে 12,000 টাকা ইনকাম করা এক মাসে ইজি ব্যাপার, একেবারে অনায়াসে। আর যদি 200 কেউ পালে তাহলে আপনার 20 থেকে 22,000 টাকা ইনকাম করা কোনো সমস্যাই না ইনশাআল্লাহ। আপনার আল্লাহর রহমতে আমার এখান থেকে ভালোই লাভ হচ্ছে। আমি যেহেতু দীর্ঘ 4 থেকে 5 বছর আমি এই ফার্মের সাথে জড়িত, আপনার ভালো টাকা লাভ হচ্ছে বিদায় আমার লস ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাই। তার জন্য আমি ফার্মের সাথে আসি। এবং ফার্মের ব্যবসায় একটা জিনিসই আমি সবচেয়ে বেশি আমার ভালো লাগছে, আছে নগদ টাকা। নগদ টাকা অন্য কোনো ব্যবসা গেলে আপনার বাকি হয়, মুরগির ব্যবসা কোনো বাকি নাই। বাচ্চা বিক্রির টাকাও নগদ, ডিম বিক্রি করলে তাও নগদ। আমি মাংসের জন্য যদি উৎপাদন করে মুরগি বিক্রি করে মার্কেটে, তাও আমার নগদ টাকা। আপনাদেরকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি বাগেরহাট জেলা থেকে। আমরা সেই রংপুর থেকে আসছি, মোটামুটি 13 ঘন্টা জার্নি করছি বাসের মধ্যে, সারা রাত ঘুম হয় নাই। তারপরেও এই সুন্দর টাইগার মুরগির প্রজেক্টটা আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আছেন ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই আসলে দীর্ঘদিন যাবত উনি আসলে প্রবাসে ছিলেন, প্রবাস থেকে এসে আসলে এই সুন্দর খামারটা করছেন। অনেকেই বলে যে টাইগার মুরগিতে আসলে ওইভাবে লাভবান হওয়া যায় না, আবার অনেকেই বলে যে ভাই আমি বেশ ভালো লাভ করতেছি। যে যেটাতে আসলে ভালো মনে করে, তিনি এখান থেকে আসলে বাচ্চা উৎপাদন করতেছেন এবং এখান থেকে বেশ ভালো ডিম পাচ্ছেন। এ পর্যন্ত আমরা তার সাথে কথা বলে যেটা হচ্ছে বুঝতে পারছি, এই 4 বছরে তার খামারে নাকি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয় নাই। তো সব বিষয় নিয়ে সুন্দর ভিডিও থাকছে, তো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আসি ভাই, ভালো আছি। আপনার খামারের ভিতরে যাই ভাই। আর ইলিয়াস ভাই কোন দেশে ছিলেন আপনি? ভাই আমি নাইজেরিয়া ছিলাম। আচ্ছা, নাইজেরিয়া কতদিন ছিলেন ভাই? নাইজেরিয়া ভাই 4 বছর ছিলাম। আচ্ছা, নাইজেরিয়া 4 বছর ছিলেন। রেশিওটা আসলে কিভাবে কি দিচ্ছেন ভাই? এটা আপনার পয়েন্ট করে করলে হয় কি যে আপনার ডিমের প্রোডাকশনটা ভালো থাকে এবং আপনার বাচ্চাগুলো ভালো হয়। 100 ডিমের ভিতরে মনে করেন 99% ডিমে আপনার বাচ্চা উৎপাদন করা যায়, সম্ভব হয়। ভাই অনেকগুলো ডিম দেখতে পাচ্ছি, আপনি কত পার্সেন্ট ডিম পাচ্ছেন ভাই এই টাইগার মুরগি থেকে? এখন আল্লাহর রহমতে আপনারা 95% ডিম পাওয়া যাচ্ছে। 95%। আর 95%? জি 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 ভাই, এটা কি সত্যি বাস্তব? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা পাওয়া যাচ্ছে। অনেকে বেশি বেশি কথা বলে, হ্যাঁ জি। আসলে কি 95% ডিম পাওয়া সম্ভব? সম্ভব। এটা খাবারের পর সম্পূর্ণ নির্ভর করে, যদি সুন্দরভাবে পরিচর্যা করা হয়, মুরগির কোনো রোগ বালাই যদি না থাকে, অসুখ না হয়, কোনো গ্যাস না হয় ফার্মে, তাহলে আপনার 95% ডিম পাওয়া সম্ভব। তবে খাবারটা নিয়ন্ত্রণ সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। আচ্ছা, 95% ডিম পাওয়া যাবে যদি খাবারটা ভালো হয়। জি। আপনি কি ধরনের খাবার খাওয়াচ্ছেন ভাই? আমি সরাসরি কোম্পানির খাবার খাওয়াচ্ছি, ম্যাশ খাবার খাওয়াচ্ছি, লেয়ার 1 এবং লেয়ার 2। কোনো মুরগির বয়স আছে 1.5 বছর, 2 বছর, আবার কিছু মুরগির বয়স আছে 1 বছর। তবে যেগুলো 1 বছর এগুলোর লেয়ার 1, আবার লেয়ার 2 যেগুলো আপনার 2 বছর বয়স, এগুলো আপনার খাওয়ানো হয় লেয়ার 2। তবে এর ভিতরে মেডিসিনের ভিতরে কিছু ডিফারেন্স থাকে। ভালো উন্নত মানের কোম্পানি যদি ভিটামিন খাওয়া যায়, ইসেল, তারপরে আপনার জিঙ্ক, তারপরে WS, এইগুলো ভিটামিন যদি আপনার ভালোভাবে পরিচর্যা করা হয়, আর মুরগি মেনে চলে গিয়ে আপনাদের গ্যাস না হয়। গ্যাস হয়ে গেলে মুরগির খাবার কম খায়, যখন খাবার কম খায় তখন ডিমের পার্সেন্টেজ কমে আসে। আর এই মাছায় শুধু একটা, এই মাছায় হচ্ছে কি আপনার কোনো গ্যাস হয় না, গ্যাস থেকে মুক্ত থাকা যায়। আর লিটার যখন দেওয়া হয়, লিটারে হয় কি আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন আপনার মুরগির ময়লা থেকে গ্যাস বের হয়, তখন আপনার এই ওষুধের ভিতরে বিভিন্ন ধরনের ওষুধ, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় মুরগির যাতে পায়খানা সমস্যা না হয়। তখন আপনার খাবারটা কম খায়। যখন খাবার কম খায় তখন পার্সেন্টেজ কমে যায়। এই জন্য মাছায় থাকতে কোনো গ্যাস হয় না, এই জন্য মুরগির আপনার এই ডিমের পার্সেন্টেজটা বেশি থাকে। আর একটা কথা ভাই, আপনার কাছে অনেক কথাই শুনবো। আপনি বিদেশ থেকে আসলেন, অনেক কষ্ট করে টাকাগুলো জমা আপনি বিদেশ থেকে বাংলাদেশে আসলেন, অন্য ব্যবসা না করে আসলে এই ফার্মিং এ কেন আপনার আসলে মনোযোগ আসলো, এটা একটু শেয়ার করেন। ফার্মিং ব্যবসায় একটা জিনিসই আমি সবচেয়ে বেশি আমার ভালো লাগছে, আছে নগদ টাকা। নগদ টাকা অন্য কোনো ব্যবসা গেলে আপনার বাকি হয়, মুরগির ব্যবসা কোনো বাকি নাই। বাচ্চা বিক্রির টাকাও নগদ, ডিম বিক্রি করলে তাও নগদ। আমি মাংসের জন্য যদি উৎপাদন করে মুরগি বিক্রি করে মার্কেটে, তাও আমার নগদ টাকা। তো অন্য অনেক ব্যবসাও করে দেখছি জীবনে, তা সেই ব্যবসাগুলো কি বাকি 1 লক্ষ টাকা নিয়ে আপনার বেচা কিনা করলে 10,000 টাকা বাকি, মানে আসল যেটা লাভ সেটাই হচ্ছে বাকি। আর এই সিস্টেমে এই ফার্মের সাইজটি কোনো বাকি নেই, ডিমেও কোনো বাকি নাই, মুরগি বাচ্চা বিক্রি করলে তাতেও কোনো বাকি নাই। আর গোশের জন্য যদি আমরা
মুরগি বড় বানায় বিক্রি করে দিই, তার তো কোনো বাকি নেই, নগদ টাকায়। যদি আপনার মনে করেন 1000 মুরগি আমি বড় করলাম, কেজি সাইজ বানালাম, আমি ঢাকার পাল্টিতে ফোন দিলাম, সরাসরি আমার বাসা থেকে গাড়ি দিয়ে মাল নিয়ে যাবে, বাসায় বসে ক্যাশ নগদ টাকা দিয়ে আমার মুরগি ক্লিয়ার করে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি এই ফার্মের সাইডে আমার আসা। বড় মুরগি দেখতে পাচ্ছি ভাই। জি। আচ্ছা, এগুলো ডিম আসা পর্যন্ত একটা মুরগিতে কেমন খরচ হচ্ছে ভাই? একটা মুরগিতে আপনার আসা পর্যন্ত যদি আপনার প্রথম যারা একেবারে নতুন তাদের খরচ হবে ধরো 700 টাকা, সর্বোচ্চ 700 টাকা। যারা পুরন খামার বোঝে যে খাবারটা কতটুকু খাবার খাওয়াইতে হবে বা কি ভিটামিন খাওয়াইতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে, তাদের জন্য মনে করেন 5 থেকে 550 টাকা সর্বোচ্চ খরচ হবে। তবে সব কিছু হচ্ছে লেগে পরিচর্যার পরে নির্ভর করবে। কেউ আছে যেমন 800 টাকাও লাগে যায়, তাদের 800 টাকা লাগে, তারা বোঝে না। ওই আপনার যখন খাবার মুরগি কম খায় তখন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করে, যখন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করে তখন ডিমের পার্সেন্টেজ কমে যায়, তা বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয়। তার জন্য কি আপনাকে পরিচর্যা সুন্দরভাবে করে। আর যদি মাছা থাকে, মাছায় কোনো আপনার অ্যান্টিবায়োটিক তেমন লাগে না, কোনো ওষুধ লাগে না, বিভিন্ন সুবিধা হয়। এর জন্য আমার এই মাছা করা, যাতে আপনার কোনো বড় কোনো ক্ষতিকর কোনো সমস্যা না হয়। টাইগার মুরগি নিয়ে আপনার আসলে ফিউচার প্ল্যান কি ভাই? আপনি যেহেতু অনেকদিন ধরে লালন পালন করতেছেন। আমার এটা ইচ্ছা আছে যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 15-20 হাজার আমার প্যারেন্টস থাকবে, এবং ডিমের মুরগি আপনার এই ডিম থেকে আমরা মানে বাচ্চা উৎপাদন করবো। সারা বাংলাদেশে এখন দিচ্ছি, তার সাথে অনেক ডবল মনে করে সেল করতে পারবো। ছোটো ছোটো খামারি যারা আছে মানে 100-200 অনেক অর্ডার করে, অনেক হ্যাচারিতে দেওয়া চায় না, কিন্তু আমাদের হ্যাচারিতে আমার আছে যে 100-200 যারা অর্ডার করে তাদের আমি পৌঁছাই দিই ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এটা আমার মনের একটা ইচ্ছা যে ছোটো খামারিরাও বড় হোক আস্তে আস্তে। যারা এই ধরনের খামার শুরু করতে চাই বা এই ধরনের পরিকল্পনা করতেছি, আমরা পড়াশোনার পাশাপাশি বড় চাকরির পাশাপাশি আলাদা একটা বাড়তি ইনকাম করতে চাই। জি, চাকরি করতেছে, চাকরির পাশাপাশি এই খামারটা করবে। 100 মুরগি আপনার লালন পালন করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করা এক মাসে ইজি ব্যাপার, একেবারে অনায়াসে। আর যদি 200 কেউ পালে তাহলে আপনার 20 থেকে 22 হাজার টাকা ইনকাম করা কোনো সমস্যাই না। চাকরিও করলো, এটাও করলো, তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে নাকি 20 হাজার টাকা যখন লাভ হচ্ছে, তার 2 মাস মনে করে 40 হাজার টাকা হলো। এইভাবে আস্তে আস্তে তাহলে আপনারা নিজেই ব্যবসা বড় আকার করতে পারবে, কোনো সমস্যা হয় না। এরকমের অনেক খামারি আছে যারা 100 দিয়ে শুরু করেছে, এখন তারা 500-1000 ফার্ম করতেছে, আমার এই ক্যাপাসিটি পর্যন্ত তারা পৌঁছে গেছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আপনার তো অনেকদিন হলো, আপনি কেমন লাভ করতেছেন ভাই? ইনশাল্লাহ আপনার আল্লাহর রহমতে আমার এখান থেকে ভালোই লাভ হচ্ছে। আমি যেহেতু দীর্ঘ 4 থেকে 5 বছর আমি এই ফার্মের সাথে জড়িত, আপনার ভালো টাকা লাভ হচ্ছে বিদায় আমার লস ইনশাল্লাহ আল্লাহর রহমতে নাই। তার জন্য আমি ফার্মের সাথে আসি, এবং তার জন্যই তো ফার্মটা আমি পরিচালনা করতে পারতেছি। অনেকে বলে আপনার কত টাকা লাভ হচ্ছে কি না হচ্ছে, এটা অনেকে বলে না। আমি দেখছি যে বড় বড় খামারিরা বলে না যে কয় লক্ষ টাকা লাভ হচ্ছে মাসে, অনেকে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, কেউ 20 লক্ষ টাকা অনেকের লাভ হচ্ছে জানি, কিন্তু যেটা প্রকাশ্যভাবে প্রচার করে না। হয়তো কিছু একটা ভাবে যে বললে হয়তো সমস্যা হতে পারে, তার জন্য বলে না। তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার ফার্মে খুবই ভালোই আছে, আপনাদের দোয়া আল্লাহর রহমতে। এভাবে যদি কেউ টাইগার মুরগি খামার করে, ছোট প্রজেক্ট করে, তবে সে তার একটা ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, কোনো সমস্যা হয় না। আপনার এই 5 বছরের অভিজ্ঞতায় বড় কোনো সমস্যায় পড়ছেন কিনা আপনি? না, আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে তেমন কোনো রোগ বালাইয়ের ভিতরে কোনো সুবিধা পড়ি নাই, আর সেদিকটা খুব আল্লাহর রহমতে ভালো আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ভাই, কেউ যদি আপনার খামারটা দেখতে আসে ভাই, বা আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায় ভাই, বা কোনো পরামর্শ নিতে চায় এই ধরনের খামার করার ক্ষেত্রে, আপনার কাছে আসবে কিভাবে ভাই? আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহজভাবে বলবেন, যেন মানুষ খুব সহজভাবে বুঝতে পারে। জি, আমার নাম ইলিয়াস শেখ, আমার থানা বাগেরহাট, জেলা বাগেরহাট। আমার ফোন নাম্বার হচ্ছে 01927129822। আবার বলতেছি ফোন নাম্বারটা 01927129822। এই নাম্বারে যোগাযোগ করলে আমার খামারে আসতে পারবে এবং আমার থেকে বাচ্চা নিতে পারবে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে। 12 মাস আমি ব্যবসা করি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমার কাছ থেকে সবসময় বাচ্চা এরা পাবে এবং পরামর্শও পাবে। আর এটা তো খুলনা জেলার বাগেরহাট? এটা হচ্ছে খুলনা জেলা বাগেরহাট।
আচ্ছা, কেউ যদি আপনার খামারটা দেখতে আসলো এবং পাশাপাশি এখানকার দর্শনীয় স্থানগুলো দেখতে আসলো, এখানে ওই দেখার মতো কি কি আছে? বাগেরহাট জেলায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের খান জাহান আলী মাজার আছে, 60 গম্বুজ আছে, আপনার আমাদের বাগেরহাটে বড় একটা পার্ক আছে, এগুলো আপনার দেখতে পাবে। পাশাপাশি আপনার মোংলা বন্দরে মানে সুন্দরবন আছে, এগুলো আপনার দেখতে পারবে। ভাই, আপনার এই সুন্দর 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 ইনফরমেশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খামারটা আরো বেশি বড় হোক। আপনাকে ভাই ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে আসছেন আমাদের এই খামার পরিদর্শন করার জন্য, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।